না চাইতে আসি ওই আসমানটা টাঙ্গাইতে কোনো খুঁটি টুটি আসেনি। তো এমপি সাহেব আমার হুজুর আমরা আগে চাইছি নাই। আমি হাদারপাড় গোয়াইনঘাট উপজেলায় গেছিলাম। হাদারপাড় একেবারে খাসিয়া পল্লী। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে পাহাড়ে উঠানো হলো। আমি খুঁজে খুঁজে দেখতে চাইলাম ওখানে কোনো খুঁটি আছে নাকি। আমি গিয়ে দেখলাম ওখানেও নাই। তাইলে বোঝা গেল আমার আল্লাহ আকাশ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, আপনারা যার যার বুঝ মতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা তো সাংঘাতিক সমস্যা। হ্যাঁ, আওয়াজটা বাড়ি তো দেয় না, শরীরটা নি হুগাই জিজ্ঞায়। এই শরীরটা হুগাইলে ভালোই বোধ, আপনার উপকার হইব তো শরীরটা হুগাইলে। আওয়াজ দিয়ে আপনার মতো মানুষে আওয়াজ দিলে এখানে তারা লাভ দিয়ে ফিসে পড়ে জিজ্ঞা ওনার কথা। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ। জোরে কোন। আর এই লোক তো সাংঘাতিক, শক্তি ক্ষয় করতো না, ইরিখাত করবো। হ্যাঁ হ্যাঁ, আমিন কন। তাইলে কি বোঝা গেল? এ বিশাল আকাশ বানালেন আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানালেন আল্লাহ সমতল করে। অবন্ধু, এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়। সব খুঁজে খুঁজে দেখো, তুমি যাকে বলো পাহাড়, আল্লাহর কোরআন বলছে এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লু কল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব যিনি বানাইলেন, ও মুসলমান, আল্লাহ কেন বানাইলেন? কি দরকার আল্লাহর? কোনো মানুষের সাহায্য তো নিলেন না। একটা পাহাড় বানাইতে আমাদের এই এলাকা থেকে, আলীনগর থেকে 10 জন লোকও নেয় নাই। তোমরা 10 জন আসো, আমি একটা পাহাড় বানাবো, মাটি কাটা লাগবে, খাল কাটতে আমাদের কারো সাহায্য নেয় নাই। তারপরে কেন মানুষ বানালেন? মুসলমান মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ বড় রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। ফেরেশতারা ডেকে বললেন, মাওলা ও রব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা কিশোরগঞ্জের মানুষ, ইটনা মিঠামন আরষ্ট গ্রামের মানুষ, এই ভাটি এলাকার মানুষ, হাওর এলাকার মানুষ, আমরাও যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোটি বছরের আগের আলোচনা ১৫০০ বছর আগে কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে ঢোকার কি আলোচনা হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم 10 মিনিটও কথা বলা যাবে 10 মিনিট কথা বলা না আওয়াজ জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওরাও মাতৃগুলার ব্যাপারে এগুলো গুরুত্বই দিতে সারা বছর একটা মাছ কালকে ইচ্ছে করলে আবার মাছের দেওয়া যাবে মাইকের গান মাছ চিন্তা করো জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আপনাকে খাবারিতে আয়োজন করে না বাতাস কুমিল্লাতে সব লন্ড বন্ধ হয়ে গেছে তোমাকে ফোন দিয়েছে আল্লাহ কপাল জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক
ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفیٰ ما
جائنا رحمة من اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভাটি এলাকার অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মহিষারকান্দির পীর কামেল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মতলেবউদ্দিন আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত ৪৭তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, অনেক জায়গায় যখন ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়েছে, কুমিল্লা অঞ্চলে ওথাল হাওয়া যখন সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, আলীনগর দক্ষিণ পুকুরপাড় ময়দানে এখনও যখন অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ আল্লাহ দান করেছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই ম্যাকটের নয়েজটা বন্ধ করেন, একটা কুয়া দেয় যে কুয়াটা বন্ধ করেন। আমাকে আগাই দিতে হবে না, আমি তোমাদের মাইক ভালো পাইলে আমি নিজেই আগাই যাব, ওই জায়গা আমি রাখছি, অসুবিধা নেই। এই যে কুয়াটা এটা ওকে ফাইন, এখন ঠিক আছে, ওকে আর ধরো না, সরো বাইক মেরে সবজির ফিস পড়া বান দিয়ে হতাইলা না, হ্যাঁ সরা তো সর। আর একটা মাহফিলে মাইক নিয়ে স্তরের কম দুঃখে মানুষে মারতো ধরে না, সারা বছরে একটা মাহফিল। সরো এখান থেকে ধরবা না, আর কেউ বাইক ধরবা না, সরো। আমার শর্তে বলতেছি, সরে না কেন? একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট, তোরা বুঝবি এটা? এক একজনের জীবনে পানি নাই, আর হ্যাঁ একটা তামাশা করে মাইক নিয়ে। ধরবানার এখন যা আছে দেখি, তাও মোটামুটি আল্লাহ যদি সহায় হন। এই মাইকে কথা বলা সত্যিই কষ্টকর। আমরা যারা নিয়মিত বক্তা, রেগুলার কথা বলা লাগে, মাইকটা যদি ভালো না হয় আমাদের জন্য খুব কষ্ট হয়। অনেক দূর থেকে সফর করে এসেছি, কারণ এই এলাকার মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। আপনাদের এই কিশোরগঞ্জের ভাষার সাথে কুমিল্লার আঞ্চলিক ভাষার অনেক মিল, এজন্য আমার আপনাদের সাথে মিলে যায় তাড়াতাড়ি। কিন্তু মাইকটা আজকে সব কিছু তছনছ করে দিল, লণ্ডভণ্ড করে দিল। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আপনারা যদি আবার মাইকের মতো শুরু করেন তাইলে হবে না তো। মাইকও আওয়াজ দেন, আপনারা যদি আওয়াজ না দেন তো ওয়াজ করবো কেমনে? বলেন সুবহানাল্লাহ। সবাই যার যতটুকুন আওয়াজ আছে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এভাবে রেকর্ড হয় না, আর আপনাদের সাথে আমাদের সাউন্ড কোনো কানেকশন নাই, তো এই মোবাইলগুলো নামান। সবাই বন্ধ করেন মোবাইলগুলো, কারণ আপনি যদি রেকর্ড করলেন, রেকর্ড না হয় লাভ নাই। তো কথা বুঝেন নাই? এই মোবাইলগুলো নামিয়ে রাখেন, মন ভরে কথা শোনেন। এতদিন তো মোবাইলের ভিতরেই দেখছেন, তো এখনও যদি আবার মোবাইল ধরে তাকাই থাকেন, তো আর আমি বাড়ি শিখতাম, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল। আমার তো বাইরের দরকার ছিল না। সবাই পকেটে ঢুকান, এটা আপনি একটু ফরে ফরে আলগি দিবেন, পকেটে ঢুকান একবারে। সবার মোবাইল পকেটে, একটা মোবাইলও যেন আমি না দেখি। কথা বুঝেন নাই আপনি? উনি আবার চালাকি করে, উনি উফরেতে নিচে নামাইয়া ধরছে। হ্যাঁ, এত বুদ্ধি খাটানোর কিছু নাই তো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? কয়টা ওয়াজ আপনি দেখবেন? হাজার হাজার ওয়াজ, সবগুলো ওয়াজ। ভাই আপনারা বন্ধ করতে বলছি। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বেয়াদবি করলে হবে না তো। সবাই পড়ে না। এটা কি লাইভ চলতেছে? লাইভ? ওকে ধরেন, লাইভ হইলে দেন। যারা বিদেশে আছে ওনা, আপনারটাও কি লাইভ? দেখি কই লাইভ, কই কমেন্টস, কই? আচ্ছা, লাইভ কইয়া যারা চালাই দি, আহার এটা ভাই এইভাবে ধরে। হ্যাঁ ঠিক আছে, ওটা তো দেখছি আমি। আপনি লাইভ দেখে কি এটা আমার মুখ বরাবর ধরে রাখলে মানুষ দেখবে কেমন আমারে? ওকে ফাইন। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই বসে পড়ুন। ভলান্টিয়ার, আপনারা ভলান্টিয়ার, সবাই বসে পড়ুন। লোকজন তো আসতেছে, জায়গা তো দিতে পারবেন না এই জায়গায় ইনশাআল্লাহ। আমি তো দেখে আসছি অনেক লোক রাস্তাঘাটে আসতেছেন, তো সবাই আসলে তো জায়গা হওয়ার কথা না। তা একটু দোয়া করেন, আল্লাহ যেন মাইকটাকে আমাদের অনুকূল করে দেয়। শুধু এই দোয়াটা করেন। আর আপনারা যেই লোক হয়েছেন, এত লোক আমার লাগে না, আমি আর চেয়ে কম লোকের মাঝেও ওয়াজ করতে পারি। মাইকটা খুব বিরক্ত করবে মনে হচ্ছে, সাংঘাতিক বিরক্তকর। যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে। এই যে আলাদা নয়েজটা বন্ধ করো, এই যে একটা কুয়া দেয়, এটা বন্ধ করো। কুয়াটা বন্ধ করে কমাই দাও, ভিতরে শুনলেই হইল, এটারে আর হবে না। কাটা কেউ দাও দিয়া চক্কাইয়া কাটা বানান জানে, এটা উঠতে চক্কাইয়া উঠে। তোমারটারে আরও গুতাইলেও সেই জায়গা টানতে পারতা না, নমুনা খারাপ। হ্যাঁ ঠিক আছে, আলাদা নয়েজ যেন না হয়। এখন ঠিক আছে, তুমি ধৈর্য না ভাই, দয়া করে ধৈর্য না, অনুরোধ। অনেক ক্ষতি করছো, যা করার করছো, আর করো না। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আহা, জুড়ে বলতে হবে তো, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। মঞ্চে যারা কইছে বইছে, তারা না কইলেও সারব। তারা যে বইয়া রয়েছে হুইতালাইছে না, এটাই তো কপালওয়ালা। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল না কইন্যারে নামাইয়া নিচের থেকে কইন্যা মঞ্চ তুলছি। আর আপনারা কি মঞ্চে থাকবেন না নাইবা যাবেন, এটা আপনাদের কাজে নির্ভর করবে ইনশাআল্লাহ। এরকম অনেক জায়গায় ঘটনা ঘটাইলেছে, এমন আছে আজকেও ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যারা আওয়াজ করবে না তাদেরকে নামাই আমরা নিচে আওয়াজ করুন না, আছে কেন? হ্যাঁ আমরা হ্যাঁ দেখো, আমি তো আসি, আপনারা দিতে আসি। তুমি উঠতে পারতাম না, তুমি যেন কামাইয়া কুমাইয়া হমানই রইছ, তোমার খবর আছে তোমার। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে না। মাশাআল্লাহ, ওরও দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। সারা বছর কয় পালাই না পালাই না, দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? খেলা হবে খেলা হবে, টেলিভিশন খুললে একজনে খালি ডাহে আইয়েন খেলা হবে খেলা হবে। বড় শৈলান তাজে কথা কন লাগে না? তোমার গিয়া শৈলবালানো ওপেন হার্ট সার্জারি হইয়া রইছে, তো তুমি যে সবাই ডাকতে আসো খেলা হবে খেলা হবে, ফলাফল যখন নামছে হেতে বাজিয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান, আমরা দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আলীনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চিৎকার করে, চলো সবাই একটা ডাক, আল্লাহকে একটা ডাক দেই। সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? কথা কন, আপনি শরীরটা ধরে কি বই রয়েছেন কিন্তু? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই আওয়াজটা গেটের কাছে বন্ধ করতে হবে। এই যে ভলান্টিয়ার আমাদের বেড়ায় খেত খাওয়ান শুরু করছে, এই ক্ষেত্রে এখন যাব ভলান্টিয়ার রাখছে আওয়াজ কম করণের লেগে, হ্যাঁ আরো তারা আওয়াজ আরো বেশি শুরু করছে। এদিক থেকে ওটা ঢুকতে দিও না, আরো পেছনে যাও, আরো পেছনে গিয়ে লোকজনকে ওই দিকটা ঘুরাই দাও, আরো পেছনে দাঁড়াও না। এই আওয়াজ যেন আমার কানে না আসে। আপনার দুইজন কি করতে আছে? কন্ট্রোল করে
আচ্ছা কন্ট্রোল করো, কন্ট্রোল করতে কি আওয়াজ যেন নাই, এত বেলা কথা কইতে ওইটাই ভালো আছে, একটা শব্দ হবে না।